আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল আজকে রান্না করব আমি খাসির মাংস। এদিকে মাছ ভেজে নিচ্ছি আর রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে আমি পেঁয়াজ লাল করে দিয়ে দিয়েছি। এবারে এদিকে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে এই মাংসের সব মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে মাংসটা মিডিয়াম টু লো হিটে ভালো করে গলিয়ে নেব। এদিকে বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছটা, চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছের কালিয়া করার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা লাল করা হয়ে গেছে। এবারে আদা রসুন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পানি। এরপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এদিকে যে গরুর মাংসটা রান্না করছিলাম এটাও হয়ে এসেছে। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে পানি দিয়ে দেবো। এবারে মটন রান্নার জন্য হাঁড়িতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। এদিকে চিংড়ি মাছটা প্রায় হয়েই এসেছে। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবারে মটনের পেঁয়াজটা ভালো লাল হয়ে গেছে। এবারে মাটনগুলো দিয়ে দেবো। এবারে লবণ দিয়ে মটনটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি মুসুর ডাল রান্না করব। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, সরিষার তেল, লবণ, সব মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবারে পানি দিয়ে দেবো। দিয়ে আমি 4টে সিটি মেরে নেব। লবণ দেওয়ার কারণে মটন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা আমি ভালো করে মেরে মাটনটাকে একটু লাল লাল করে নেব। তো দেখুন মাটনটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে একটু এইভাবে ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো,
জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা, তো দেখুন মটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আলু আর মটন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে পানি দিয়ে দেবো। এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডালটা ভালো করে ঘুঁটে নিয়েছি। মটনটা ভালো করে ফুটে গিয়েছে। এবারে ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লো হিটে রান্না করব। এবার ডালটা ফোড়ন দেবো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, রসুন কুচি, রসুনটা একটু লাল লাল করে নেব। রসুনটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে ডালটা দিয়ে দেবো। এবার এদিকে আলু ভাজবো। আলুটা কুচিয়ে নিয়েছি। কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে বেগুন ভাজি করব। তো বেগুনগুলো কেটে নিয়েছি। এবারে লবণ, হলুদ আর কয়েকটা চিনির দানা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বেগুনগুলো ভাজছি। বেগুনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে মটন রান্নাটাও হয়ে গিয়েছে। এবারে সবার জন্য প্লেটে ভাত নিয়ে নিয়েছি। সালাদ মাখানো হয়ে গেছে। এবার এদিকে সবাই খেতেও বসে গিয়েছে। সবাই দেখুন মজা করে কেমন খাচ্ছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো এই